হরি ওম। মহান চরিত্র গঠন আন্দোলনের সুমহান স্রষ্টা, অভিক্ষু সন্ন্যাসী, যুগস্রষ্টা ঋষি, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী। প্রথম খণ্ড হইতে পাঠ। বর্তমান যুবক ও ভারতের ভাগ্য পরিবর্তন। অতঃপর শ্রী শ্রী বাবামুনি ত্রিপুরা জেলা নিবাসী জনৈক ভক্তকে নিম্নলিখিত পত্রখানা লিখিলেন। প্রাণপণ অধ্যবসায় সহকারে নিজেকে সুগঠিত করিতে যত্ন লইতে থাকো। নিজে প্রকৃত ব্রহ্মচর্যকে লাভ করো এবং ব্রহ্মচর্যের অগ্নিমন্ত্র ছড়াইয়া এই নিদ্রিত অবসন্ন শৈথিল্যগ্রস্ত মহাজাতিকে পুনরুজ্জীবিত করিয়া তোলো। তোমাদের মতো ভগ্ন স্বাস্থ্য, ভগ্নমনা, সহায় সম্পদহীন যুবকেরাই তাহাদের সঙ্গবদ্ধতা ও সৎ সংকল্পের দুর্বার সামর্থ্যে যুগে যুগে ভারতের ভাগ্য পরিবর্তন আনয়ন করিয়াছে। তোমাদেরই মতো সামান্য যুবকেরা সদিচ্ছার অপরাজেয় শক্তিতে যুগে যুগে ইতিহাসের পট পরিবর্তিত করিয়াছে। বিশ্বাস করো, তোমরা তাহারা যাহাদের আত্মোৎসর্গের মধ্য দিয়া ভবিষ্যৎ ভারতের স্বর্ণশেখর গৌরব মন্দির নভমণ্ডলের সুনীল বক্ষ ভেদ করিয়া নির্মিত হইবে। তোমাদেরই বজ্রবাহু বিশ্বব্যাপী অকল্যাণের ধ্বংসময়ী শক্তিকে ভীমসেন কবলিত হিড়িম্বের মতো, বক রাক্ষসের মতো, কীচকের মতো, জরাসন্ধের মতো বিনাশ করিবে। মনুষ্যত্ব পথের অপরিমেয় বাধা বিঘ্নকে কটাক্ষে চূর্ণীকৃত করিবে। পতিতকে উত্থানের পথে, শঙ্কাতুর ভয় ভীতকে অভয়ের পথে, বিষাদক্ষিন্ন নিরানন্দকে আনন্দের পথে টানিয়া আনিবে। দুস্থকে কল্যাণ পুঞ্জে মণ্ডিত করিবে। অবসাদগ্রস্তকে আত্মবিশ্বাস দান করিবে। নিজেকে বিশ্বাস করিয়া আজ কেশরীর বিক্রমে আত্মগঠনে অগ্রসর হও। সাধনের বল। নিজের সাধন শক্তিকে বর্ধিত করিতে প্রাণপণ যত্ন লইতে থাকো। সাধনের শক্তি ইহার তুলনায় অপরাপর শক্তি ছেলে খেলা মাত্র। সাধনের শক্তি থাকিলে 2,000 মাইল দূরে থাকিয়াও চিন্তার অদৃশ্য ক্ষমতার দ্বারাই অপরের জীবন পরিবর্তিত করিয়া দেওয়া যায়। সাধনের শক্তি না থাকিলে 10 বৎসর একত্র সঙ্গ করিলেও কিছুতেই কিছু হইবে না। বাহুবলে জগৎ কল্যাণ হয় না, বিদ্যার বলেও নহে, বুদ্ধির বলেও নহে। পরন্তু জগৎকে যতজন মুক্তহস্তে কল্যাণ বিতরণ করিয়াছেন, যতজন মানুষকে প্রকৃত মনুষ্যত্ব লাভের পন্থা প্রদর্শন করিয়াছেন, যতজন পাতকীকে পাপ পঙ্ক হইতে টানিয়া তুলিয়াছেন, অসত্য সন্ধের মধ্যে সত্যের, অসংযমীর মধ্যে সংযমের, স্বার্থলুব্ধের মধ্যে পরার্থের এবং ভোগাসক্তের চিত্তে ত্যাগের প্রতিষ্ঠা করিয়াছেন, প্রত্যেকেই তাহারা অসাধ্য সাধন করিয়াছেন সাধনের বলে। সাধকেরই অভাব। আমরা আজ কবি,
আমরা আজ দার্শনিক, আমরা আজ জ্ঞানী, আমরা আজ বিজ্ঞ, সন্দেহ নাই। কিন্তু আমরা আজ সাধক নহি। ভগবানকে আমরা অন্তরের অন্তরে উপলব্ধি করি নাই, তাহাকে জীবিতেশ্বর বলিয়া স্বীকার করি নাই, তাহাকে প্রত্যক্ষ দর্শন করিতে প্রস্তুত হই নাই, জীবনের প্রতি পাদ বিক্ষেপে তাহার প্রেরণাকে অনুভব করি নাই। সুতরাং আমরা ভারত উদ্ধারের প্রকৃষ্টতম, সুষ্ঠুতম, সুন্দরতম সুপন্থা আবিষ্কার করিয়া লইতেও সমর্থ হইলাম না। পথের খোঁজে আমরা অন্ধকারে হাতড়াইয়া বেড়াইতেছি, আর নিত্য নূতন হুজুগের সৃষ্টি করিয়া অভিশাপগ্রস্তের স্বাভাবিক চিত্ত বৈকল্যকে কোনো রকমে ঢাকিয়া রাখিতেছি। কিন্তু এইভাবে তো চিরকাল চলিবে না। আমাদিগকে আজ সাধন শক্তি সঞ্চয়ের জন্য কর্মের পথে অবতীর্ণ হইতে হইবে। অবশ্য সাধন বলিতে আমি দেশ কাল পাত্রের প্রতি লক্ষ্যহীন সাধন বুঝাইতেছি না। ভারত সর্বজনীন দেশ, ইহার উদ্ধারকর্তা অসংখ্য। একজন বা দুইজন মহাপুরুষ ভারতকে উদ্ধার করিয়া দিবেন, এই মিথ্যা কল্পনার প্রশ্রয় এক মুহূর্তের জন্য নিও না। ভারতবর্ষ কখনো একজনের শাসন মানে নাই, এক গুরুর শিষ্য হয় নাই, এক মন্ত্রে দীক্ষা নেয় নাই, এক ধর্মের আচরণ করে নাই। একজনের চেষ্টা, একজনের সাধনা বা একজনের দিগ্বিজয় ভারতবর্ষের এই অতুলনীয় সভ্যতাকে গড়িয়া তোলে নাই। বশিষ্ঠই ভারতবর্ষের ব্রহ্মজ্ঞানের একমাত্র দৃষ্টান্ত নহে, বিশ্বই ভারতবর্ষের ব্রহ্মচর্যের একমাত্র আদর্শ নহে, দধিচি ভারতবর্ষের আত্মোৎসর্গের একমাত্র উপমা নহে। এদেশ একটিমাত্র ধর্মের জন্য নহে, একটিমাত্র জাতির জন্য নহে, একটিমাত্র বর্ণের জন্য নহে। সুতরাং একটিমাত্র মহাপুরুষ এ দেশকে উদ্ধার করিবেন না। তোমাদের প্রত্যেককে মহাপুরুষ হইতে হইবে, তোমাদের প্রত্যেককে আদর্শ প্রতিষ্ঠাতা হইতে হইবে, তোমাদের প্রত্যেককে নিজের মধ্যে ব্রহ্মশক্তির উন্মেষ অনুভব করিতে হইবে। হরি ওম।